মুই আজ আম্মেগো দেখামো এখন চমলক রেসিপি কাঁঠালের আড়ি দিয়ে ডাইল রেঞ্জে দেখামো। যদি আম্মেগো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি কাঁঠালাড়ি খুঁড়ে ভিজিয়ে রাখছি, এবার ভালোভাবে পরিষ্কার করে চলে যাওয়া যাক মূল চমলক রেসিপিতে। এখন আমি কড়াইতে পানি দিয়ে দিলাম কাঁঠালাড়ি দিয়ে দিছি পরিমাণ মতন পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে মুই সেদ্ধ করে লমো। এর লগে দিয়ে দিছি কয়েক কোয়া রসুন, এইগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে লইতে হইবে। সেদ্ধ করার পর ডাইল গুঁড়নি দিয়ে গুড়ে নিতে হইবে। এই তো মোর সেদ্ধ হয়েছে, এখন মই ডাইল গুঁড়নি দিয়ে গড়তে আসি, খুব ভালো করে গুড়ে নিতে হইবে জানি কোনো দলা দলা আস্তে আস্তে না থাকে। নেওয়ার পর পরিমাণ মতো আর কি ডাইল যেরমের রান্নার পানি দিয়ে দিলাম হলুদ, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিছি এখন একটু দেব না, পরে আর কি দেখে যদি লাগে দেব। এরপর ডাইলের মতন জাল দিতে থাকবো, মানে বা খুব ভালো করে হলুদ টলুদ মিশাই দিছি। এখন মই জাল দিব কয়েক ফির উতলানোর পর এরপর মই আর কি ডাইলটা বাগা মই এখন কড়াইটা চুলার দিয়ে নামাইলাম, দিয়ে দিলাম একটা কড়াই, এর মধ্যে দিয়ে দিলাম কতটুকু পেঁয়াজ কতটুকু রসুন, এরপর দিয়ে দিলাম মতন তেল। এগুলো খুব ভালোভাবে ভাজতে নেব, যাই একটু বাদামি কালার হয়ে আইবে একটু দিয়ে দিলাম অল্প কয়টা জিরা দিলে একটু স্বাদটা ভালো আসবে। দেওয়ার পরে এই তো মোর ফোড়ন দেওয়া হয়ে গেছে। বাগার দেওয়ার পর মই আবার কিছুক্ষণ রান্না করে নিব, মানে 2-3টা উতলেবে। এরপর আমি আলাদা একটা কড়াইতে ডাইলা নিলাম। এই তো আমার ডাইল রান্না শেষ। আপনারা একবার হইলো বাড়িতে ট্রাই করে দেখবেন, এর স্বাদটা কিন্তু সত্যি অসাধারণ। মইও কিন্তু এই প্রথম রাঁধছি, কিন্তু মোর হৌরে খাইয়েও কয় খুব ভালো হয়েছে, কিন্তু এর মজা যে এত আগে বুঝি নেই। এখন তুমি প্রায় আর কি রাঁধি, আপনারাও কি হইলো রাঁধতে দেখবেন। যদি আমাকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকমের চমলক ভিডিও পেতে হলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।